ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার জন্য একমাত্র ভরসা এটিএম বুথ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। ব্যাংকাররা বলছেন এরপরও কেন্দ্রীয়ভাবে 24 ঘন্টায় পর্যবেক্ষণ করা হবে প্রতিটি বুথ। তাই এবার এটিএম ব্যবহারে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তারা। ঈদের আগে আজই শেষ হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যক্রম। কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। ৩ এপ্রিল নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এর সাথে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় এবার টানা 9 দিন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন। এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। কিন্তু বুথে পর্যাপ্ত টাকা না থাকা এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। তবে এবার ভোগান্তি কমাতে ব্যাংকগুলোকে আগেভাগেই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন গ্রাহকরা। যেহেতু এবার এক্সেপশনালি ঈদের ছুটিটা অনেক বড় আগের যে কোনো তুলনায়, প্রত্যেকটা ব্যাংকের সব বুথেই যেন এনাফ অ্যামাউন্টের টাকা থাকে এবং সিকিউরিটির ব্যাপারটার জন্য খেয়াল রাখা হয়। এখন যেরকম রানিং সেবা আছে, কোনো সমস্যা হচ্ছে না, এরকম সমস্যার জন্য না হয় আর কি। এখানে ক্যাশটা যেন অ্যাভেলেবেল থাকে সবসময়, সবাই যেন এসে ট্রানজ্যাকশনটা নির্বিচ্ছিন্নভাবে করতে পারে। নেটওয়ার্কে প্রবলেম না হয় এবং পর্যাপ্ত পরিমাণ যদি টাকা থাকে তাহলে আশা করি আমাদের জনগণের কোনো সমস্যা হবে না। ঈদের ছুটিতে এটিএম বুথ সার্বক্ষণিক সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা মেনে কাজ করছে ব্যাংকগুলো। তাই গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হবে না বলেও আশ্বাস দিয়েছেন ব্যাংকাররা। বাই রোটেশন বেসিস ইভেন ঈদ ডে অলসো আমাদের কিন্তু এরা কাজ করবে প্রতি 8 ঘন্টা পর পর, এবং তার জন্য আমরা আলাদাভাবে ইনসেন্টিফাই করছি তাদেরকে যে একটা সিঙ্গেল জায়গাতেও যেন আমাদের টাকার শর্ট না পড়ে। ইট কানেক্টস উইথ দ্য রেপুটেশনস অফ দ্য ব্যাংক, এবং দ্যাট ইজ দ্য অপরচুনিটি ফর আস টু গিভ দিস রাইট সার্ভিসেস টু আওয়ার কাস্টমার্স। এই 7 দিনে আমাদের পর্যাপ্ত টাকা আমাদের প্রত্যেকে এটিএমে রাখতে হবে। সেই হিসাবে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা থার্ড পার্টি কিন্তু কিছু এজেন্ট আমরা কিন্তু অলরেডি ডিপ্লয় করেছি। অনেক মনিটরিং আমাদের হেড অফিস থেকে, প্রায় 4-500 এটিএম আছে, এখান থেকে কিন্তু মনিটরিং করছে যে কোন এটিএমে টাকাটা কমে যাচ্ছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সাথে সাথে আমরা কল করছি, অন কলে অনলাইনে তারা থাকছে এবং সাথে সাথে তারা যায় টাকার ইনশাল্লাহ সমস্যা আমার মনে হয় হবে না। কেনাকাটা সহ বিভিন্ন লেনদেনে ব্যবহার বেড়েছে কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের। তাই নগদ টাকার চাহিদা আগের চেয়ে কমেছে বলেও জানান ব্যাংকাররা। আমাদের যে মোবাইল ওয়ালেট আছে সেখানেও কিন্তু মানুষ হিউজ টাকা জমা করে রাখবে বলে আমি বিশ্বাস করি। কেনাকাটার জিনিসটা কিন্তু আগে ওই মেগা শপ মলে ছিল, এখন তো ছোট ছোট দোকানেও কিন্তু আপনি দেখবেন যে পজ মেশিন চলে গেছে। সো আই থিঙ্ক দ্যাট উইল নট বি এন ইস্যুস ফর দ্য, এবং এটা আস্তে আস্তে মানুষ ভুলেই যাবে, ক্যাশ টাকার ব্যবহারটা আস্তে আস্তে কমে যাবে লাইক দ্য আদার কান্ট্রি। কক্সবাজার, তারপরে বিভিন্ন বড় বড় রিসোর্ট, এইসব জায়গায় তারা টাকার ইয়ে করবে। সেই সব জায়গাগুলোতে আমরা বেশি মনিটরিং করছি। সবচেয়ে বড় জিনিস সব কার্ডের ব্যবহার হচ্ছে। কার্ডের ব্যবহার হলে পরে ধরেন আপনার ওই সমস্ত জায়গার পেমেন্টগুলো কার্ডে দিতে পারছে, যার জন্য কিন্তু ওভারঅল একটা ক্রাইসিস, আমরা যতটা যে 9 দিনে আমাদের একটা বড় ক্রাইসিস হবে, ক্রাইসিস হওয়ার কোনো কারণ নেই। এছাড়া এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ রয়েছে। তাই নগদ টাকা নিয়ে গ্রাহকদের কোনো সমস্যায় পড়তে হবে না বলে আশা ব্যাংকারদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।